2013 সালে কি এসছে দেখো, এক্স সমান 3 + √3 এবং এক্স ওয়াই সমান 6 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত তোমাকে বার করতে হবে। এইটা এসছে মাধ্যমিকের 2013 সালে। তাহলে প্রথমে কি করবো দেখো, এখান থেকে কি দেখো, এক্স সমান তুলে নেবো, কি দেওয়া আছে 3 + √3 তুলে নিলাম। এবার কি দেওয়া আছে এক্স ওয়াই সমান 6, তাহলে ওয়াই সমান কি লিখতে পারি বলো তো, ওয়াই সমান x/6, সেখান থেকে লিখতে পারি। ভুল হয়ে গেল, এখানে কি লিখবে ওয়াই সমান 6/x, এখান থেকে লিখতে পারি কি 6/x, বা ওয়াই সমান 6/x এর মানটা বসিয়ে দাও 3 + √3, বা ওয়াই সমান 6, এবার কোঅর্ডিনেশন করো 3 + √3 আছে, তাহলে 3 - √3 দিয়ে উপর নিচে গুণ করে দাও, বা ওয়াই সমান 6 × 3 - √3, আর নিচে দেখো a + b × a - b সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা ওয়াই সমান 6 3 - √3, তাহলে এখানে দেখো 3 এর স্কোয়ার কত 9, মাইনাস √3 এর হোল স্কোয়ার কত পাবো 3, বা ওয়াই সমান 6 3 - √3 বাই নিচে কত পাবো বাদ দিলে 6, তাহলে 6 6 বাদ গেল, তাহলে ওয়াই সমান 3 - √3 পাচ্ছি, ওয়াই এর মানটা পেয়ে গেলাম। এবার কিসের মান বার করতে বলেছে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, তাহলে তারপরে কাজ হবে কি এক্স প্লাস ওয়াইটা বার করা, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত পাবো, এক্স এর মানটাও কি দেওয়া আছে 3 + √3, আর ওয়াই এর মানটা কি পেলাম 3 - √3, তাহলে √3 কেটে যাবে, তাহলে 3 3 যোগ করলে কত 6, অতএব এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান 6 স্কোয়ার সমান কত পেয়ে যাবো, এক্স প্লাস ওয়াই এর মানটা 36 পেয়ে যাবো। দেখো 2013 সালে মাধ্যমিকে দ্বিঘাতকরণী থেকে এই সরলতম মানটা নির্ণয় এসেছিল। কি করবে পরের লাইনে, দেখো √2 ডিভাইডেড বাই √3 দুটো থেকে কমন যাবে না, কমন গেলে ঠিক কি থাকবে 2 + √3 বাই √3 + 1 মাইনাস 2 - √3 ডিভাইডেড বাই √3 - 1, √2 বাই √3, আচ্ছা তার ব্র্যাকেট দিয়ে দাও, নিচে কি পাবো √3 + 1 ইন্টু √3 - 1, √3 + 1 দিয়ে ভাগ করলে মাইনাস পার্টটা পড়ে থাকবে, তাহলে এটার সাথে গুণ হবে, তাহলে 2 + √3 ইন্টু √3 - 1, মাইনাস মাইনাস পার্টটা দিয়ে ভাগ করলে প্লাস পার্টটা পড়ে থাকবে, তাহলে 2 - √3 ইন্টু √3 + 1, এটা পাচ্ছি সমান √2 বাই √3, তাহলে গুণ করো উপরে 2 √3 মাইনাস 2 প্লাস 3 প্লাস হচ্ছে মাইনাস √3, আচ্ছা মাইনাস 2 √3 মাইনাস 2 প্লাস 3 আর প্লাস √3, আর নিচে কি পাবো √3 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বাই √2 বাই √3, দেখো 2 √3 কেটে যাবে, আচ্ছা √3 কাটবে, আর কি পাচ্ছি পাবো উপরে পাবো 6 মাইনাস 3 3 6 6 মাইনাস 4, আর নিচে পাবো 3 মাইনাস 1, তাহলে কি পাবো √2 বাই √3 ইন্টু 2 বাই 2, 2 2 কাটবে, আচ্ছা এইটাও কোঅর্ডিনেশন করতে হবে, তাহলে √2 বাই √3 যেহেতু আছে √3 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাহলে কি পাচ্ছি √6/3, এটা অ্যান্সার, তাহলে কি পাচ্ছি √6/3। 14 সালে দেখো কি এসছে, 2x সমান √5 + 1 হলে দেখাও যে x² - x - 1 সমান 0, তাহলে এখান থেকে লিখতে পারি x সমান √5 + 1 ডিভাইডেড বাই 2, এটা লিখতে পারি। এবার দেখো কিসের মান বার করতে হবে, x² - x - 1 সমান 0, এটা তোমাকে দেখাতে হবে। তাহলে প্রথমে কি করবো দেখো, লিখে নাও x² - x - 1, তাহলে মান বসিয়ে দাও √5 + 1/2 হোল স্কোয়ার মাইনাস x এর মানটা কত √5 + 1/2 মাইনাস 1, সে দেখো এটা উপরে সূত্রে ভাঙো a + b হোল স্কোয়ার সূত্র,
তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে 2 স্কোয়ার কত 4, এটা যা আছে থাক, -1। আচ্ছা দেখো, তাহলে 4 হচ্ছে কি হবে, 2 আর 4 এর লসাগু 4 হবে, তাহলে 5 প্লাস 2√5 প্লাস 1। আচ্ছা 2 2 এ 4, তাহলে 2 দিয়ে গুণ হবে 2√5 প্লাস মাইনাসে -2 মাইনাস 4 একে 4। আচ্ছা দেখো 2√5 প্লাস মাইনাস কেটে যাবে, আচ্ছা 5 এক 6, 6 আর 4 2 6, 6 মাইনাস 6/4, তাহলে 0/4 কত পেয়ে যাচ্ছি, দেখো উত্তরটা মিলেই যাচ্ছে, x² মাইনাস x মাইনাস 1 সমান 0। 2015 সালে মাধ্যমিকে কি এসছে দেখো, দ্বিঘাত করণী থেকে x সমান √3 প্লাস √2 হলে দেখাও যে x² প্লাস 1/x² সমান 10। তাহলে এখান থেকে প্রথমে x² বের করে নাও, তাহলে x² সমান কি হবে, √3 প্লাস √2 হোল স্কোয়ার। তাহলে কি হবে, কি পাবো, √3 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √3 ইন্টু √2 প্লাস √2 হোল স্কোয়ার, তাহলে সমান কি পাবো, 3 প্লাস 2√6 প্লাস 2, তাহলে 5 প্লাস 2√6 পাচ্ছি। তাহলে x² এর মানটা কি পাচ্ছি, 5 প্লাস 2√6, তাহলে 1/x² কি হবে, 1/5 প্লাস 2√6। আচ্ছা কোঅর্ডিনেশন করে দাও, 5 মাইনাস 2√6 দিয়ে উপর নিচে গুণ করে, তাহলে সমান কি পাবো, উপরে 5 মাইনাস 2√6 বাই নিচে কি পাবো, 5² মাইনাস 2√6 এর হোল স্কোয়ার, তাহলে 5 মাইনাস 2√6, নিচে দেখো 25 মাইনাস, আর এটার মান 24 পাবো, তাহলে মানটা কি পেয়ে যাবো, 5 মাইনাস 2√6। তাহলে কি মান বার করতে বলেছে, x² প্লাস 1/x², মান বসিয়ে দাও, x² এর মান কত, 5 প্লাস 2√6, আর 1/x² এর মান কি পেলাম, 5 মাইনাস 2√6, তাহলে 2√6 কেটে যাবে, 5 5 কত 10 পেয়ে যাচ্ছি। কি আছে দেখো, মাধ্যমিকের 15 সালে এই প্রশ্নটা এসেছে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। x সমান √7 প্লাস √3/√7 মাইনাস √3 এবং xy সমান 1 হলে তোমাকে এটা প্রমাণ করতে হবে। কি দেওয়া আছে তাহলে, যে x সমান √7 প্লাস √3/√7 মাইনাস √3। দেখো এটাকে একটু কোঅর্ডিনেশন করে নিই, √7 প্লাস √3 দিয়ে উপর নিচে গুণ করবো, √7 মাইনাস √3, √7 মাইনাস প্লাস √3, তাহলে উপরেরটা সূত্রে ভেঙে দেওয়া, √7 স্কোয়ার প্লাস 2 ইন্টু √7 ইন্টু √3 প্লাস √3 স্কোয়ার, আর নিচে কি পাবো, √7 স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, তাহলে 7 প্লাস 2 √21 প্লাস 3/7 মাইনাস 3, তাহলে 7 3 10 প্লাস 2 √21/4, তাহলে কি পেয়ে যাচ্ছি, 5 প্লাস √21/2, সবগুলো 2 কমন নিয়ে কাটাকাটি করে নিলাম, তাহলে কি পেয়ে যাচ্ছি, 5 প্লাস 2 √21/2। আচ্ছা xy সমান 1 আছে, তাহলে y সমান কি হবে বলো তো, 1/x, তাহলে 1/5 প্লাস √21/2, তাহলে কি পাবো, 2/5 প্লাস √21, এটাও কোঅর্ডিনেশন করে দাও, তাহলে 2 ইন্টু 5 মাইনাস √21/5 প্লাস √21 ইন্টু 5 মাইনাস √21, করলে কি পাবো, 5 মাইনাস √21, নিচে কি পাবো, 25 মাইনাস 21, তাহলে উত্তরটা কি আসবে, 5 মাইনাস √21/2, কাটাকাটি করে এইটা নিয়ে আসবে y সমান। এবার দেখো এটা তো y পেয়ে গেলাম। আচ্ছা এবার কি করব, যেটার মান দেওয়া আছে সেটা লিখি, তাহলে কি আছে, x² প্লাস xy প্লাস y² ডিভাইডেড বাই x² মাইনাস xy প্লাস y², তাহলে x² প্লাস y² কে কি সূত্রে ভাঙবো, x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 2xy, আর শেষে একটা xy থাকবে, এই যে xyটা শেষে থাকবে, নিচেও একই রকম x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 2xy আর মাইনাস xy,
তাহলে কি পাবো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, উপরে পাবো মাইনাস এক্স ওয়াই, আর নিচে কি পাবো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 3xy। তাহলে আমার কার মানটা লাগবে, এক্স প্লাস ওয়াইয়ের মানটা। তাহলে সাইডে কি করবো, এক্স প্লাস ওয়াইয়ের মানটা বের করে নেবো। তাহলে 5 প্লাস রুট ওভার 21/2 প্লাস 5 মাইনাস রুট ওভার 21/2। তাহলে 2 যদি লসাগু হয় কি হবে, উপরে 5 প্লাস রুট ওভার 21 প্লাস 5 মাইনাস রুট ওভার 21। তাহলে কি পেয়ে যাচ্ছি, 10/2 সমান 5 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে 5 স্কোয়ার মাইনাস এক্স এর মান 1, আর নিচে কি পাবো, 5 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1। তাহলে 25 মাইনাস 1/25 মাইনাস 3, তাহলে 24/22। দেখো কাটাকাটি করলে যেটা চেয়েছে প্রমাণ করতে সেটা পেয়ে যাচ্ছি। তাহলে সমান 12/11। তাহলে লিখে দেবে কি, প্রমাণিত হয়ে গেল, যে 12/11 পেয়ে গেছি। মাধ্যমিকে 2016 সালের দ্বিঘাতকরণ থেকে কি এসছে দেখো, এইটার সরলতম মান নির্ণয় করি। তাহলে একই রকম ভাবে আগেও কয়েকটা করেছি। দেখো প্রদত্ত বলে 1 নম্বর দিয়ে দেবে এটাকে, তারপর লিখবে কি, প্রথম অংশ কি আছে, 3√7 বা √2 প্লাস √5 সমান, দেখো যেহেতু √2 প্লাস 5 আছে, তাই জন্য √2 মাইনাস √5 দিয়ে উপর নিচে গুণ করে দেবো। তাহলে কি করবো, √2 মাইনাস √5 দিয়ে উপর নিচে গুণ করে দিলাম। আচ্ছা, উপরে যা আছে থাক, 3√7 √2 মাইনাস √5 ডিভাইড বাই কি পাবো, √2 হোল স্কোয়ার মাইনাস √5 এর হোল স্কোয়ার, এটা পাচ্ছি। 3√7 বাই √2 মাইনাস √5 কি পাবো, 2 মাইনাস 5। তাহলে 3√7 √2 মাইনাস √5 নিচে কি পাবো, -3। 3 কাটবে, তাহলে মাইনাসটা নিয়ে গুণ করবো, মাইনাস 7×2 = 14, মাইনাস প্লাস 7×5 = 35। তাহলে এটা প্রথম অংশ পেয়ে গেলাম। একই রকম ভাবে দ্বিতীয় অংশ লিখবে কি, দ্বিতীয় অংশ দেখো দ্বিতীয় অংশে কি আছে, 5√2 ডিভাইডেড বাই √2 প্লাস √7। √2 মাইনাস √7 দিয়ে উপর নিচে গুণ করবো, √2 মাইনাস √7 বাই √2 প্লাস √7 ইন্টু √2 মাইনাস √7, এটাতে গুণ করলাম, সমান উপরে যা আছে থাক, আর নিচে কি পাবো বলো তো, √2 স্কোয়ার মাইনাস √7 স্কোয়ার। আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, তাহলে কি পাবো, 2 মাইনাস 7। তাহলে 5√2 মাইনাস √7 ডিভাইড বাই √2 বলছি, বাদ দিলে কত থাকবে, -5। 5 কাটবে, মাইনাসটা নিয়ে গুণ করো, -2 মাইনাস প্লাস 7×14। তৃতীয় অংশ কি আছে, 2√2 ডিভাইড বাই √5 প্লাস √7 সমান কি পাবো, 2√2 √5 মাইনাস √7 দিয়ে উপর নিচে গুণ করবো, √5 প্লাস √7 আর √5 মাইনাস √7, উপরে কি থাকবে, 2√2 √5 মাইনাস √7, আর নিচে পাবো কি, 5 মাইনাস 7। 2√2 √5 মাইনাস √7 নিচে কি পাবো, -2। 2 কাটবে, মাইনাসটা নিয়ে গুণ করবো, তাহলে মাইনাস 5×2 = 10 মাইনাস প্লাস √14। এটা পেয়ে গেলাম। ঠিক করে দেখে নাও, এটা পেলাম। তাহলে কি 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই প্রদত্ত মান সমান কি হবে, সমান যে মাইনাস √14 প্লাস √35 মাইনাস +2 প্লাস মাইনাস √14 মাইনাস √10 আর প্লাস √14, এটা পাচ্ছি। এবার দেখো তাহলে কি করব, কাটাকাটি আর যাচ্ছে নাকি, দেখো √14 কেটে গেল। আচ্ছা, আর কি কাটবে, তাহলে উত্তর কি পাচ্ছি, 2 প্লাস √35 মাইনাস √14 মাইনাস √10। আচ্ছা, 2017 সালের মাধ্যমিকে দ্বিঘাতকরণী থেকে এই সরলতম মান নির্ণয়টা এসছে। দেখো একইভাবে প্রদত্ত বলে 1 নম্বর বলে এটা তোমরা লিখে নেবে তুলে নিয়ে। তারপর লিখবে কি, প্রথম অংশ
প্রথম অংশ 1/√2 প্লাস √3, এটা কি পাবো? √2 মাইনাস √3 দিয়ে উপর নিচে গুণ করবো। √2 প্লাস √3, √2 মাইনাস √3 গুণ করলাম, তাহলে উপরে কি পাবো? √2 মাইনাস √3 বাই, তাহলে 2 মাইনাস 3, √2 মাইনাস √3 ডিভাইড বাই -1, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে √3 মাইনাস √2। আচ্ছা, দ্বিতীয় অংশ দেখো, দ্বিতীয় অংশ কি পাবো? দ্বিতীয় অংশ পাবো √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস √3, এটাও কোঅর্ডিনেশন করতে হবে। তাই জন্য কি করব? 2 মাইনাস √3 দিয়ে উপর নিচে গুণ, নিচেও 2 মাইনাস √3 দিয়ে গুণ। আচ্ছা, উপরে গুণ করলে কি পাবো? 2√3 মাইনাস 3 প্লাস 2 কে 2 মাইনাস √3, আর নিচে কি পাবো? 2 স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, তাহলে √3 মাইনাস 1, আর নিচে কি পাবো? 4 মাইনাস 3, তাহলে এইটাই পেয়ে যাচ্ছি √3 মাইনাস 1। আচ্ছা, তৃতীয় অংশ দেখো, তৃতীয় অংশ কি পাবো? √2 প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 2 √2, √2 প্লাস 1 ইন্টু উপর নিচে কি দিয়ে গুণ করবো? 3 মাইনাস 2 √2 দিয়ে গুণ করবো। 3 প্লাস 2 √2 ইন্টু 3 মাইনাস 2 √2, তাহলে গুণ করলে কি পাবো? উপরে 3 √2 মাইনাস 4 প্লাস 3 একে 3 প্লাস মাইনাস 2 √2, আর নিচে কি পাবো? 3 স্কোয়ার মাইনাস 2 √2 হোল স্কোয়ার, তাহলে দেখো উপরে কি পাচ্ছি? √2 মাইনাস 1, আর নিচে পাবো 9 মাইনাস 8, তাহলে যথারীতি সেটা কি পাচ্ছি? √2 মাইনাস 1 পেয়ে যাচ্ছি। এবার 1 নম্বরে বসে পাই, তাহলে 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই যে প্রদত্ত সমান কি হবে? √3 মাইনাস √2 মাইনাস √3 মাইনাস 1 প্লাস √2 মাইনাস 1, তাহলে √3 মাইনাস √2 মাইনাস √3 মাইনাস হচ্ছে প্লাস 1 প্লাস √2 মাইনাস 1, তাহলে √2 কাটবে, √3 কেটে যাবে, 1 1 কাটবে, তাহলে উত্তরটা কত পাচ্ছি? 0। তোমরা ঠিক করে তুলে নেবে, 0 পেয়ে যাচ্ছি। 2018 সালে এই প্রশ্নটা এসছে। আচ্ছা, সমান দিয়ে √7 যা আছে লেখো, √7 √5 মাইনাস √2 মাইনাস √5 √7 মাইনাস √2। আচ্ছা, এইটা কোঅর্ডিনেশন করো, তাহলে 2 উপরে কি গুণ করবে? √5 মাইনাস √7, আর নিচেও মাইনাস দিয়ে গুণ করবে, তাহলে √5 মাইনাস √7, এটা পাচ্ছি। সেটা গুণ করে দাও, √7 পাচ্ছে 35 মাইনাস √14 মাইনাস √35 মাইনাস প্লাস √10। আচ্ছা, উপরে কি পাবো? উপরে গুণ করলে কি পাবো? গুণ করো না, একটু পরে করবে, যা আছে থাক। আচ্ছা, ডিভাইডেড বাই কি পাবো? 5 মাইনাস 7 পাবো। তাহলে দেখো √35 কেটে যাবে, কি পাচ্ছি? মাইনাস √14 প্লাস √10, আর 2 √2 √5 মাইনাস √7, আর নিচে কি পাচ্ছি? -2, তারপর 2 2 কাটবে, তাহলে মাইনাস √14 প্লাস √10, তাহলে -2 দিয়ে গুণ করো, মাইনাস √10 মাইনাস হচ্ছে প্লাস √14, তাহলে √10 কেটে যাবে, √14 কেটে যাবে, তাহলে তার মানটা কত পেয়ে যাচ্ছি? 0। দেখো, মাধ্যমিকে 2012 সালে আর 2019 সালে এই সরলতম নির্ণয় মানটা এসছে দ্বিঘাতকরণী থেকে। তো প্রথমে কাজ কি হবে? তোমাদের প্রদত্ত বলে এটা তুলে ডট 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 1 নম্বর সমীকরণ দিয়ে দেওয়া, 1 নম্বর দিয়ে দেওয়া এটা। এবার প্রথম অংশ বলে প্রথম যে ভগ্নাংশটা আছে ওইটার কাজ করা। তাহলে এইটার কোঅর্ডিনেশন করো, তাহলে কি হবে? 2 মাইনাস √2 আছে, তাহলে 2 প্লাস √2 দিয়ে উপর নিচে গুণ হবে, 2 প্লাস √2 দিয়ে উপর নিচে গুণ করো, গুণ করলে কি হবে? উপরে কি পাচ্ছ? 4 √3 যা আছে থাক। আচ্ছা, নিচে কি পাবো? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র সমান 4 √3
টু প্লাস রুট ওভার টু, নিচে কি পাবো 4 মাইনাস 2, তাহলে 4 রুট ওভার 3, 2 প্লাস রুট ওভার 2, তাহলে 2 2 4, তাহলে কি পাচ্ছি গুণ করে দিলে 4 রুট ওভার 3 প্লাস 2 রুট ওভার 6, এইটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, দ্বিতীয় অংশ একই রকম ভাবে তোমরা দ্বিতীয় অংশ করবে। লেখো দ্বিতীয় অংশ কি আছে 30 ডিভাইডেড বাই 4 রুট ওভার 3 মাইনাস রুট ওভার 18, এইটা আছে। তাহলে সমান, তাহলে 30 উপরে কি গুণ করবে 4 রুট ওভার 3 প্লাস রুট ওভার 18, এটা উপর দিয়ে উপর আর নিচে গুণ করবে এটা দিয়ে, তাহলে 4 রুট ওভার 3 মাইনাস রুট ওভার 18, তাহলে 4 রুট ওভার 3 প্লাস রুট ওভার 18, তাহলে সমান কি পাবো 30টা থাক 4 রুট ওভার 3 প্লাস 4 রুট ওভার 18 ডিভাইডেড বাই, তাহলে কি পাবো 4 রুট ওভার 3 হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 18 হোল স্কোয়ার, এটা পেয়ে যাচ্ছি। তাহলে সমান, দেখো 30টা তো উপরে থাক 4 রুট ওভার 3 প্লাস রুট ওভার 18, আর নিচে কি পাবো 4 স্কোয়ার 16 3 48 মাইনাস 18, তাহলে 30 4 রুট ওভার 3 প্লাস রুট ওভার 18, নিচেও 30 পাবো, বাদ দিলে 30 30 কাটা গেল, 4 রুট ওভার 3 আর রুট ওভার 18 মানে কত বলো তো 3 রুট ওভার 2, এটা লিখে নেবো 3 রুট ওভার 2, এটা পেয়ে গেলাম। এবার দেখো তৃতীয় অংশ বলে লিখবো রুট ওভার 18 ডিভাইড বাই 3 মাইনাস রুট ওভার 12। আচ্ছা, রুট ওভার 18 আর উপর নিচে কি দিয়ে গুণ করবে বলো তো 3 প্লাস রুট ওভার 12 দিয়ে গুণ করবে, নিচেও 3 প্লাস রুট ওভার 12 গুণ হবে। আচ্ছা, রুট ওভার 18 3 প্লাস রুট ওভার 12, আচ্ছা নিচে কি পাবো 3 হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 12 হোল স্কোয়ার, তাহলে সমান আছে রুট ওভার 18টা কি হবে আসলে 3 রুট ওভার 2, 3 প্লাস রুট ওভার 12 বাই 9 মাইনাস 12, তাহলে 3 রুট ওভার 2 3 প্লাস রুট ওভার 12 বাই মাইনাস 3, তাহলে 3 3 কাটা গেল, কি পাবো মাইনাস 3 রুট ওভার 2। আচ্ছা দেখো এখানে রুট ওভার 2 আর 12 গুণ করলে রুট ওভার 24, যার মান কি পাবো 2 রুট ওভার 6, তাহলে মাইনাস 2 রুট ওভার 6 পাবো, পেয়ে গেলাম এটা। আচ্ছা, এবার 1 নম্বর থেকে পাই, 1 নম্বরে বসিয়ে দাও মানগুলো, 1 নম্বর থেকে পাই, তাহলে 1 নম্বরে মান বসিয়ে দিলে 4 রুট ওভার 3 প্লাস 2 রুট ওভার 6 মাইনাস 4 রুট ওভার 3 প্লাস মাইনাসে মাইনাস 3 রুট ওভার 2 মাইনাস মাইনাসে প্লাস 3 রুট ওভার 2 মাইনাস মাইনাসে প্লাস 2 রুট ওভার 6, তাহলে দেখো 4 রুট ওভার 3 কেটে যাবে, 3 রুট ওভার 2 কেটে যাবে, তাহলে কি পাচ্ছি কটা রুট ওভার 6 পাচ্ছি 4 রুট ওভার 6 অ্যান্সার। 2008 সালে, 11 সালে আর 22 সালে দ্বিঘাতকরণ থেকে এই সরলতম নির্ণয় মানটা এসছে। তাহলে দেখো যে প্রথমে কি করব, এটা তুলে নিয়ে তোমরা প্রদত্ত বলে 1 নম্বর দিয়ে দেবে, যে প্রদত্ত এটা 1 নম্বর। তারপর লিখবে কি প্রথম অংশ কি আছে রুট ওভার 5 ডিভাইডেড বাই রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, যেহেতু রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 নিচে আছে, তাই জন্য কি করব রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 দিয়ে উপর নিচে গুণ করে দেবো, রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 ইন্টু রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, তার উপরে কি পাবো গুণ করলে রুট ওভার 15 মাইনাস রুট ওভার 10, আর নিচে কি পাবো বলো তো রুট ওভার 3 স্কোয়ার মাইনাস রুট ওভার 12 হোল স্কোয়ার, এটা পেয়ে যাবো। আচ্ছা, এবার দেখো তাহলে নিচে এটা ভাঙলে কি হবে রুট ওভার 15 মাইনাস রুট 10, আর নিচে দেখো 3 মাইনাস 2 1 হবে না, তাহলে প্রথম অংশ সমান এটা পেয়ে গেলাম। একই রকম ভাবে দ্বিতীয় অংশ লিখবে, দ্বিতীয় অংশ কি আছে 3 রুট ওভার 3 ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস রুট ওভার 5, তাহলে এটার ক্ষেত্রে কি করবো আগেরটার মতো রুট ওভার 2 মাইনাস রুট ওভার 5 দিয়ে উপর নিচে গুণ, তাহলে রুট ওভার 2 প্লাস রুট ওভার 5
ইন্টু √2 মাইনাস √5, তাহলে উপরে যা আছে থাক 3√3 √2 মাইনাস √5, নিচে কি পাবো √2 হোল স্কোয়ার মাইনাস √5 এর হোল স্কোয়ার। আচ্ছা উপরে যা আছে থাক। আচ্ছা নিচে কি পাবো 2 মাইনাস 5, দেখো √2 হোল স্কোয়ার 2 পাবো, আর √5 এর হোল স্কোয়ার 5, সমান কি পাবো 3√3 √2 মাইনাস √5 ডিভাইড বাই -3, দেখো 3 কাটবে। আচ্ছা মাইনাস কি পাবো -√6 গুণ করে দিলে কি হবে -√6, আর মাইনাস প্লাস √5 এটা পেয়ে যাচ্ছি। আচ্ছা তৃতীয় অংশ চলে আসো, লিখবে কি তৃতীয় অংশ কি আছে 2√2 বাই √3 প্লাস √5, এটার ক্ষেত্রে কি করবো √3 মাইনাস √5 দিয়ে উপর নিচে গুণ করে দেবো। করলাম, দেখো উপরে যা আছে থাক 2√2 ইন্টু √3 মাইনাস √5, নিচে কি পাবো √3 হোল স্কোয়ার মাইনাস √5 এর হোল স্কোয়ার, তাহলে উপরে যা আছে থাকবে। আর নিচে কি পাবো বলো তো 3 মাইনাস 5, কারণ √3 হোল স্কোয়ার কত 3, আর √5 হোল স্কোয়ার 5, তাহলে 2√2 √3 মাইনাস √5 ডিভাইড বাই বাদ দিলে কত থাকবে -2, তাহলে 2 কাটবে। মাইনাসটা নিয়ে গুণ করবো, তাহলে -√6 মাইনাস হচ্ছে প্লাস √10, তাহলে 1 নম্বরে আবার বসিয়ে দাও 3টে অংশ, তাহলে 1 নম্বর থেকে পাই যে প্রদত্ত মান সমান কি হবে, প্রদত্ত মান সমান √15 মাইনাস √10, আচ্ছা -√6 প্লাস √15 প্লাস -√6 প্লাস √10, তাহলে কি পাবো √15 মাইনাস √10 মাইনাস হচ্ছে প্লাস √6 প্লাস হচ্ছে মাইনাস √15 প্লাস হচ্ছে মাইনাস √6 প্লাস √10, তাহলে √15 কাটবে, √6 কাটবে, √10 কাটবে, তাহলে উত্তরটা কত পেয়ে যাচ্ছি 0। 2020 সালে দেখো কি এসছে x সমান 2 প্লাস √3 এবং x প্লাস y সমান 4 হলে এটার মান তোমাকে বার করতে হবে। কি দেওয়া আছে লিখে নাও, x সমান 2 প্লাস √3 দেওয়া আছে, আর কি দেওয়া আছে x প্লাস y সমান 4। আচ্ছা এখান থেকে বা y সমান লিখতে পারি 4 মাইনাস এক্স, এক্স এর মানটা বসিয়ে দাও তো, তাহলে y সমান 4 মাইনাস 2 প্লাস মাইনাসে মাইনাস √3, তাহলে লিখবে কি x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই, তাহলে দেখো 4 থেকে 2 বাদ দিলে কত 2 পাবো, তাহলে বা y সমান 2 মাইনাস √3 পেয়ে গেলাম। এবার তোমাকে যেটা বার করতে হবে x ইন্টু y এর মান, x y এর মান, তাহলে বার করো 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার কত 4 মাইনাস √3 স্কোয়ার কত হবে 3, তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত 1 পাবো, তাহলে 1 বাই এক্স ওয়াই এটাও কি হবে 1 বাই 1, তাহলে সেটাও কত হবে 1, তাহলে যেটার মান বার করতে বলেছে এক্স ওয়াই প্লাস 1 বাই এক্স ওয়াই সমান কি হবে 1 প্লাস 1 সমান এর মান কত পাবো আমরা 2 পাবো, তাহলে নির্ণয় সরল মান কত পাবো 2।